हेलो एवरीवन। सो आज का जनरल डाउट्स का सेशन स्टार्ट करते हैं फर्स्ट डाउट के साथ बाय अयन पंडित। व्हाट इज ऑप्टिक्स एंड ऑप्टो इलेक्ट्रॉनिक्स? ऑप्टिक्स एंड ऑप्टो इलेक्ट्रॉनिक्स इज अ डिपार्टमेंट इन कैलकाटा यूनिवर्सिटी। इस डिपार्टमेंट में थोड़ा बहुत इलेक्ट्रॉनिक्स है। ये एक सर्किटल ब्रांच है। यहाँ से तुम इलेक्ट्रॉनिक्स में हाई स्टडीज कर सकते हो, ऑप्टिक्स में हाई स्टडीज कर सकते हो, बोथ इन इंडिया एज वेल एज फॉरेन। फॉरेन में बहुत ज़्यादा स्कोप है, बहुत रिसर्च ओरिएंटेड सब्जेक्ट है ये। प्लेसमेंट भी थोड़ा बहुत हो जाता है। नेक्स्ट डाउट इज फ्रॉम अच्युत मिश्रा। 3575 GMR ओपन जादवपुर व्हिच ब्रांच? अगर जनरल का सीट लास्ट ईयर के साथ सेम रहेगा, अगर रहता है तो सिविल, कंस्ट्रक्शन, एफटीबी और प्रिंटिंग, ये सब इंजीनियरिंग डिपार्टमेंट्स तुम्हें मिल सकता है। चांसेस हाई है अगर जनरल का सीट सेम रहा लाइक लास्ट ईयर। सो नेक्स्ट डाउट, दादा सबथेके চান্স পাওয়ার কলেজের নাম কি ওপরে লিস্টে রাখতে হয়? না, তোমার সবথেকে বেশি যেটা পড়ার ইচ্ছা সেটা সবার ওপরে দেবে, তারপর সেকেন্ড সবথেকে বেশি পড়ার ইচ্ছা ওটা দেবে, ওরমভাবে দেবে। চান্স কি পাবে পাবে না সেটা তো ওটা কাউন্সিলিংয়ের লোক ডিসাইড করবে। তোমার কি ইন্টারেস্ট সেই অনুযায়ী তুমি সাজাও। ওকে, ওরকম কোনো মানে চান্স, কোনো একটা ব্রাঞ্চ পাওয়ার চান্স বেশি কি নেই সেটা তো তুমি বলতে পারবে না এখন থেকে। কাউন্সিলিং হোক তাও বুঝতে পারবে। তোমার যেটা নিজের ইচ্ছা সেই ওয়াইজ চয়েস ফিলিং করো। দাদা এই ইয়ার প্রিন্টিংয়ের প্লেসমেন্ট রেকর্ড কেমন হয়েছে? আইটিসিএসির কত কোম্পানি অ্যালাউ করেছে উইথ অ্যান্ড উইদাউট কোডিং টেস্ট? দেখো, কমপ্লিট অ্যাকুরেটলি আমি বলতে পারবো না এখন, কারণ আমি জানলেও আমি বলতে পারবো না, কারণ এখন অফিসিয়ালি ডেটা আউট হয়নি। বাট এটুকু বলতে পারি যে সফটওয়্যার কোম্পানিস অনেক কটা অ্যালাউ করেছে, রাফলি 20+ কোম্পানিস অ্যালাউ করেছে সফটওয়্যার, শুধু সফটওয়্যার, অ্যানালিটিক্স, কনসালটেন্সি কোর্স ছাড়া বলছি আমি। আর কত পার্সেন্ট প্লেসমেন্ট হয়েছে এটা আমি এখন বলতে পারবো না। স্ক্রিনিং টেস্ট দেখে অ্যালাউ হয়েছে মেবি এক দুটো কোম্পানি জাস্ট আছে যে স্ক্রিনিং টেস্ট থ্রু অ্যালাউ হয়েছে, বাকি 18-20টা ডাইরেক্টলি অ্যালাউ হয়েছে। সফটওয়্যার কোম্পানি বলছি শুধু প্রিন্টিংয়ে। নেক্সট হচ্ছে, আচ্ছা এই কোশ্চেনটা করেছিল হচ্ছে আমান জয়সওয়াল। আচ্ছা আগের যে চয়েস ফিলিংয়ের ব্যাপারে যে জিজ্ঞাসা করলো সেটা হচ্ছে রুটস অফ নলেজ। ওকে, এরপরের কোশ্চেন হচ্ছে সুমিত্র পল, ডাব্লিউবিজি স্ক্যাম হয়েছে, ফাইনাল অ্যান্সার কি? এটাতে আমি কিছু কমেন্ট করতে পারবো না, এটা আমার হাতের বাইরে। এটা চন্দ্রচূড় জানা, দাদা 1230 GMR যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবো, যদি জেনারেল সিট সেম থাকে লাস্ট ইয়ারের মতো ট্রাই করে দেখ, ডিসি বা মপআপে চেষ্টা করে দেখ, হলেও হতে পারে নাও হতে পারে, মানে গ্যারান্টি দিতে পারছি না। নেক্সট হচ্ছে স্ট্যাটাস কেএনজি, দাদা ইডাব্লিউএস ক্যাটাগরি GMR 9100 হুইচ কলেজ বেস্ট হবে? এবার ইডাব্লিউএস খুব কম লোক ভরেছে, তো ওটার জন্য অনেক হাই এক্সপেকটেশন রাখা উচিত তোদের, মানে কারণ তোদের ইডাব্লিউএস খুব বেশি ভরেনি, তো ওই জন্যে ফার্স্ট অফ অল যাদবপুর ট্রাই কর। যাদবপুরের কোনো ব্রাঞ্চ হয় কি হয় না এটা ফার্স্ট ট্রাই কর, তারপর দেখ সিউতে ব্রাঞ্চ হয় কিনা। অ্যাটলিস্ট আমার মতামত এটা। তো তোর কোনো ব্রাঞ্চের প্রেফারেন্স থাকলে সেটা আলাদা ব্যাপার। নেক্সট হচ্ছে অঙ্কুশ সাহা, যেহেতু ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ভালো হবে না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং? এটার ব্যাপারে অনেক কমেন্ট আগে করেছি, স্টিল আমি এটুকু বলতে পারি, তোর যদি কোডিংয়ে ইন্টারেস্ট হয় তুই যে ইনস্ট্রুমেন্টেশন নেওয়াটা বেটার হবে। যদি তোর কোরে ইন্টারেস্ট হয় কমপ্লিটলি নিজের ইচ্ছা, ইলেকট্রিক্যাল বা ইনস্ট্রুমেন্টেশন দুটোতেই কোরের অপরচুনিটি প্রচুর পাবি। তোর পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করছে কোনটা নিবি। সফটটা যেতে চাইলে ইনস্ট্রুমেন্টেশন, JU সিভিল আর KGCEC। ইলেকট্রনিক্স যদি তোর খুব প্যাশন থাকে যে ইলেকট্রনিক্স হাই স্টাডিজ করবি ওইসব, তাহলে নিতে পারিস KGCEC, বাট এনি আদার রিজন হলে JU সিভিল বেটার হবে। বাই এটা শ্রেয়ান বসু। নেক্সট কোশ্চেন, শিল্পী তালুকদার, দাদা 2118 GMR অ্যান্ড TFW 261 যেহেতু কি বেঞ্চ পেতে পারি? যদি জেনারেল সিট সেম থাকে লাইক লাস্ট ইয়ার
মেবি প্রোডাকশন, পাওয়ার, মেটালার্জি, সিভিল, কনস্ট্রাকশন, প্রিন্টিং, এফটিবি কটা ব্রাঞ্চ হবে, যেটা ইচ্ছা সেটা পড়তে পারিস। এইগুলো হওয়া মানে হতে পারে, গ্যারান্টি তো দিতে পারছি না। নেক্সট হচ্ছে সৌপ্তিক দাস, দাদা জেজিসি ইলেকট্রিক্যাল ওয়ার্থ ইট ফর আইটি প্লেসমেন্ট? নো, আইটি প্লেসমেন্টে একটু চাপ আছে জেজিসি ইলেকট্রিক্যাল থেকে। কোর জব ঠিকঠাক মোটামুটি হয়ে যায়, আইটি জব একটু চাপ হতে পারে। নেক্সট, আচ্ছা এটা সৌপ্তিক দাস করেছে। নেক্সট কোশ্চেন হচ্ছে রাজ মোহান্টি, GMR 900 जनरल अदर स्टेट, जेयू बेस्ट ऑप्शन और सीयू? जेयू बेस्ट ऑप्शन। जेयू में तुम एक काम करो, जेयू में जो ब्रांच मिले ले लो। जैसे तुम्हें मिल सकता है मेटलर्जी, पावर, सिविल, ये सब मिल सकता है, कंस्ट्रक्शन, प्रिंटिंग मिल सकता है, चांसेस है, गारंटी नहीं है। उसके बाद सीयू तो मिलेगा ही, लेकिन सीयू में तो इस साल आउटसाइड स्टेट्स का सिर्फ 20% रिजर्वेशन हो गया, मतलब सुना है। नेक्स्ट सौम्यजित नायक, दादा 1861 रैंक जेও কেমিক্যাল পাবো? যদি গত বছরের মতো জেনারেল সিট থাকে তো চান্সেস ডিসেন্ট এনাফ চান্সেস আছে, মানে ভালো চান্স আছে বলতে পারিস যদি লাস্ট ইয়ারের মতো জেনারেল সিট থাকে। নেক্সট হচ্ছে, আচ্ছা এটা বলেছে সৌম্যজিৎ নায়ক। এনিওয়েজ নেক্সট হচ্ছে ইউজার বলে কি একটা লিখেছে যে দাদা ধরো আমি সেকেন্ড রাউন্ডে কেমিক্যাল পেলাম কিন্তু আমি অ্যাডমিশন নিলাম না, তারপর যদি আমি মপআপে কিছু না পাই তাহলে কি সেকেন্ড রাউন্ডের যেটা পেয়েছি সেটা নিতে পারবো? না, নিয়ম অনুযায়ী সেকেন্ড রাউন্ডে তুই অ্যাডমিশন মানে না নিস তাহলে মপআপে কিছু না পেলে তুই কিছুই পাবি না, তোকে ডিসিতে ট্রাই করতে হবে। তারপর দাদা আমি তোমার সাথে কলে কথা বলতে চাই, ইনস্টাগ্রামে ডিএম কর। সিইউ সিএসসি, কেজিসি সিএসসি, জেজিসি সিএসসি কোনটা ভালো? ভালো যদি বলতে চাস তিনটেই ভালো, কোনো খারাপ কেন হতে হবে? প্লেসমেন্ট ওয়াইজ যদি বলিস যে সিইউ রিসেন্টলি একটু বেটার করছে, কেজিসি জেজিসি সিমিলার হচ্ছে, জেজিসি মনে হয় স্লাইটলি বেটার করছে রিসেন্ট ইয়ার্সে, বাট খুব বেশি ডিফারেন্স আসবে না হয়তো। নেক্সট হচ্ছে, আচ্ছা এটা করেছিল হচ্ছে শুভময় কর্মকর, আর এই একই ছেলে কোশ্চেন করেছে দাদা 3659 ওবিসিবি, যেও সব ব্রাঞ্চ রাখার পর কেজিসি সিএসসি রাখবো না সিইউ সিএসসি? সিইউ সিএসসিটা আমার মতে রাখাটা বেটার হবে। 1740 नॉन डोमिसाइल बाई AKM बोले एक जन, 1740 नॉन डोमिसाइल जेयू में कुछ मिल सकता है कि राउंड टू में ट्राई करो, कंस्ट्रक्शन, प्रिंटिंग, एफटीबी ट्राई करो, राउंड टू में मिल भी सकता है। दादा जेयू पावर নিয়ে পড়লে মেকানিক্যালে গেট দেওয়া কতটা চাপ হবে? বাই রিতম ঘোষ। চাপ তো হবে অবভিয়াসলি, কারণ সাবজেক্টস একটু কম পড়ায় মেকানিক্যালের, ফ্লুইড মেকানিক্স, থার্মোডাইনামিক্স এইসব সাবজেক্টস আছে, তোকে এক্সট্রা অনেক পড়তে হবে, বাট মানে ইম্পসিবল তো কিছু না, তোকে এক্সট্রা অনেকটা টাইম এফোর্ট দিতে হবে। আর এর রিপ্লাইতে একজন লিখেছে যে চন্দন লায়ক, একটা সার্কিটাল ব্রাঞ্চ আর একটা মেকানিক্স, সো টেক মেকানিক্যাল অনলি ইন সিইউ। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সিইউতে কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নেই, আর সেকেন্ড অফ অল পাওয়ারে সার্কিটাল ঠিক কথা, বাট ওখানে মেকানিক্যাল সাবজেক্টস তো পড়ানো হয়, ঠিক আছে। এনিওয়েজ নেক্সট হচ্ছে প্রীতম ডেভিস, থ্যাংকস ফর ক্লিয়ারিং, ওয়েলকাম। সুবীর ঘোষ, 3295 জেনারেল জেইউ কোন ব্রাঞ্চ পাওয়া যাবে? 3295 যদি জেনারেল সিট লাস্ট ইয়ারের মতো সেম থাকে, মেটালার্জি, সিভিল, ফুড টেক, কনস্ট্রাকশন, প্রিন্টিং এইসব ব্রাঞ্চ হতে পারে, লেটস সি। নেক্সট হচ্ছে সঞ্চয়ন সেনগুপ্তা, দাদা আমার ইয়ারে 5916 র্যাঙ্ক হয়েছে, প্রিন্টিং কনস্ট্রাকশন ব্রাঞ্চ পাওয়ার চান্স আছে, এই ব্রাঞ্চ থেকে আমি ফিউচার আইটি জব পেতে পারি, কোডিংয়ের টাইম পাবো, মানে এই ব্রাঞ্চের দুটোর একাডেমিক প্রেশার কনস্ট্রাকশন একটু বেশি, প্রিন্টিংয়ের একটু কম, আইটি প্লেসমেন্টের স্কোপ দুটোতেই সেম, কোনো ডিফারেন্স আসে না, বাট কনস্ট্রাকশনে যেহেতু একটু চাপটা একটু বেশি তো একটু চাপ হতে পারে। আর টকিং অ্যামাউন্ট পাবি কি পাবি না দেখ, ট্রাই করে মপ আপ বা ডিসিতে হয় কি হয় না। নেক্সট शुभांश दागा, भैया 2.7 के रैंक है जनरल कैटेगरी, जो पावर मिलेगा?
अगर नहीं मिला तो शुड आई टेक प्रिंटिंग, माई इंटरेस्ट इन कोडिंग एंड फ्रॉम JU सॉल्ट लेक कैंपस प्लीज रिप्लाई। अगर तेरा सिर्फ कोडिंग में इंटरेस्ट है, सिर्फ कोडिंग में, और कुछ में इंटरेस्ट नहीं है, अगर पावर ना मिले तो प्रिंटिंग ले लेना, कोई प्रॉब्लम नहीं होगा एज सच। लेकिन पहले तू ये कन्फर्म कर कि तू कोडिंग ही करेगा सिर्फ। দাদা যাদের ক্যাটাগরি আছে তারা কাউন্সিলিংয়ের সময় TFWতে অ্যাডমিশন পেলে তাদের কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে লাইক ম্যাম? হ্যাঁ, যাদবপুরে যেই ক্রাইটেরিয়াটা আছে সেটা বোথ সেন্ট্রালাইজড কাউন্সিলিং আর ডিসি দুটোর জন্যই ভ্যালিড। আর TFW সিট যত সম্ভব হচ্ছে থাকে না ডিসিতে, কিন্তু হ্যাঁ অন্যান্য ক্যাটাগরি ওয়াইজ থাকে সিট ডিসিতে, যতদূর আমি দেখেছি। TFWটা থাকে না ডিসিতে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন BE অ্যান্ড বিটেক? অ্যাজ সাচ খুব একটা ডিফারেন্স নেই, মানে ডিফারেন্স আছে বাট তোর জানার দরকার নেই, মানে কোনো মেজর কোনো ডিফারেন্স পাবি না তুই। ওকে, তো সব কটা ডাউট বলে দিয়েছি। তো আর কোনো ডাউট থাকলে এই ভিডিওর নিচে কমেন্ট করে দিও। সো লেটস মিট ইন দ্য নেক্সট ভিডিও। ওকে, বাই।